বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নিরামিষ সিমের তরকারি। তো নিরামিষ সিমের তরকারি তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি এই যে বিচিওয়ালা সিম যেগুলো হয়, যে এরকম বিচি থাকে সিমের মধ্যে, একটু শক্ত টাইপের হয় যে চামড়াগুলো, যেটাকে বলে পুটি সিম, আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে বলে থাকে। তো এই সিম দিয়ে আজকে আপনাদেরকে এই তরকারিটি তৈরি করে দেখাবো। আমি এখানে আধা কেজি সিম নিয়ে নিয়েছি, এরকম যেটা বড় বেশি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, যেটা ছোট সেরকম আস্ত রেখেছি। আর তার সাথে আমি এরকম আলু কেটে দিয়েছি, আলু লাগবে তার সাথে। আর তার সাথে লাগবে, আমি এখানে 2 রকম বেগুন নিয়েছি, একটি কালো একটি সাদা, এই যে এরকম ভাবে কেটে নেওয়া লাগবে। আর লাগবে টমেটো, পাকা পাকা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। তার সাথে কয়েকটি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে ধনিয়ার গুঁড়ো আছে আমার আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়ো নেওয়া আছে, আমি একটু ঝাল ঝাল করে এটা রান্না করব। পেঁয়াজ কুচি লাগবে, একটু মোটা করে কাটাই যে পেঁয়াজ কুচিগুলো, থেতো করা রসুন আর কাঁচামরিচ লাগবে। মেন যে মশলাটা সেটা এটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সেজন্য আমি এটাকে থেতো করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ লাগবে। তাহলে চলুন সিমের তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখাই। এখন আমি চুলার কাছে চলে আসলাম। আমি জালটি জ্বালানোর আগে প্রথমে যে সিম আর আলুটা আছে তার সাথে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে কিছু পরিমাণ পানি দিব, এটা কোনো মশলা কষানো যাবে না, ডাইরেক্টলি আমি মশলাগুলো দিয়ে রান্না করব। এই যে দেখুন, আমি পরিমাপ করে পানিটা দিয়ে দিচ্ছি যেন সিম আর আলুটা এর সাথে ভেজা ভেজা থাকে। তার সাথে যে মশলাগুলো আছে আমাদের নেওয়া, এখানে সব মশলাগুলো দিয়ে দিব। শুধু থেতো করা রসুন আর কাঁচামরিচ যেটা আছে সেটা সবার শেষে আমরা ব্যবহার করব। এখন যে মশলাগুলো আছে পেঁয়াজ সহ সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন তার সাথে সামান্য করে, একদম খুবই সামান্য করে তেল দেওয়া লাগবে, একদম অল্প সামান্য করে আমি তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প করে। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব, হালকা করে নেড়ে দিচ্ছি, এই অবস্থায় থাকবে। এখন আমরা এটাকে ঢেকে দেব। চুলাটা জালটা বাড়িয়ে দিচ্ছি, যে বেগুন আর টমেটো আছে সেটা আমরা পরে দেব। জালটা জ্বালিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি দেখলাম কি অবস্থা, এই যে দেখুন বলক চলে আসছে, সিমটা নাড়াচাড়া দিয়ে দিই। এখন এই পর্যায়ে বেগুন আর টমেটো যেটা আছে সেটা এর মধ্যে এখন দিয়ে দেবো। এই পাতাগুলো আমি হাতে ছিঁড়ে দেব। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারির ক্ষেত্রে কষানো লাগে না, এটা না কষিয়ে রান্না করা যায়। পাকা টমেটো কাঁচা টমেটো যেটাই হোক দিবেন, দিলে এটা অনেকটাই ঘন হয়, মশলাটা এটা মিশে যাবে এমনিতেই। এখন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে দিব হাতে ছিঁড়ে। ধনিয়া পাতার পরিবর্তে এই পাতাটা দিবেন, যদি এই পাতাটা না থাকে না দিলেও চলবে। এখন এটা ভালোভাবে বলক আসুক। আমাদের আলুটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ আমাদের এটা রান্না করে নিতে হবে। তাহলে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি আবার চলে আসলাম চুলার কাছে। আমি অফ ক্যামেরায় তরকারিটাকে একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে দেখব। এই যে দেখুন, পানিটা নিজের ইচ্ছাতেই কমে যাবে, এটা ঘন ঘন হবে। এখন আমি এই পর্যায়ে দেখবো আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হবে, আমি হাতে ভেঙে দেখেছি, আর সামান্য একটু সেদ্ধ হবে। এখন এই পর্যায়ে আমাদের যে মশলাটা আছে থেতো করা মরিচ আর রসুন সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই থেতো করা রসুন আর মরিচটা অবশ্যই দিবেন, তা না হলে তরকারির টেস্টটা আপনার একদমই বুঝতে পারবেন না, যেহেতু এটা নিরামিষ তরকারি। এখন আর কিছু সময়ের জন্য আমরা এটাকে রান্না করে নেব। তাহলে আর কিছুক্ষণ পর আমরা ফিরে আসি। আমরা এখন ঢাকনাটা খুলবো। এই যে দেখুন পানিটা প্রায় টেনে আসছে, এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই যে দেখুন
এটা নামানোর পর আরও টেনে যাবে। এই দেখুন, এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে, একটু মাখা মাখা থাকবে। আমাদের তরকারিটা রেডি। তাহলে চলুন পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নিরামিষ সিমের তরকারি। এই যে দেখুন, এরকম মাখা মাখা থাকবে, দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। আপনার গরম ভাতের সাথে একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। এটা গরম ভাতের সাথে, সাদা রুটির সাথে, পরোটার সাথে সবভাবেই ভালো লাগে এই তরকারিটি। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। আর আমার সিমের নিরামিষ তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।